তোমার লাইফে এখন যেটা সবচেয়ে বেশি কনফিউজিং মনে হচ্ছে, যেটা নিয়ে তুমি ভাবছো আমি কি ভুল পথে হাঁটছি, কয়েক বছর পর সেটাই হতে পারে তোমার লাইফের সবচেয়ে বড় স্ট্রেংথ। কিভাবে, চলো এক্সপ্লেন করছি। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি কোনো মোটিভেশনাল স্পিকার ছিলেন না, তিনি কাউকে বড় হওয়ার ফর্মুলাও শেখাননি। তিনি শুধু তার লাইফের 3টা সত্যি গল্প বলেছিলেন। সেই গল্প থেকে এখনও অনেক মানুষ তাদের লাইফে উন্নতি করছে। আমি সেই বক্তব্যটা কপি করব না, আমি শুধু এটা বলবো যে এই কথাগুলো কিভাবে আমাদের এখনকার জেনারেশনে কাজে লাগাতে পারি। প্রথম গল্প, কানেক্টিং দ্য ডটস। স্টিভ জবস একদিন তার কৌতূহল থেকে ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হয়েছিলেন। তখন কিন্তু তিনি জানতেন না এটার কেমন ভবিষ্যৎ আছে। কিন্তু 10 বছর পর ওই ক্যালিগ্রাফি স্কিলটাই ম্যাক কম্পিউটারকে বানিয়ে ফেলে সবার থেকে আলাদা। একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া দরকার। স্টিভ জবস ডট বলতে বুঝিয়েছিলেন আমাদের লাইফের প্রতিটা অভিজ্ঞতা। অর্থাৎ আজ আমরা যা শিখছি, ফেল হচ্ছে, যে কাজটা আমাদের কাছে অকারণ মনে হচ্ছে, এগুলোই। আজ হয়তো তুমি একটা স্কিল শিখছো, কিন্তু আবার নিজের কাছে প্রশ্ন করছো এগুলো কি আসলেই কোনো কাজে আসবে। অনেক ধন্যবাদ ভাই, এত দূর আসছো, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর এখন জানা থাকবে না। যখন লাইফের কোনো একটা সময়ে কোনো একটা স্কিল খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লেগে যাবে, তখনই এই প্রশ্নগুলোর উত্তর চলে আসবে। আর পিছনের যে ডটগুলো ছিল, অর্থাৎ যে অভিজ্ঞতাগুলোকে তুমি প্রশ্ন করেছিলে, সেগুলোর উত্তর চলে আসবে। বিষয়টা আর একটু সহজ করে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরো এটা তোমার অতীত আর এটা তোমার ভবিষ্যৎ। এখন অতীতে তুমি যে স্কিলটা শিখছো, এখন তোমার কাছে অনেক প্রশ্ন, অনেক বাধা, নিজের কাছে অনেক কৌতূহল। তুমি বুঝতেছো না যে এই স্কিলটা শিখবে কি শিখবে না। কিন্তু যখনই তুমি ভবিষ্যতে আসবে আর ভবিষ্যতে অতীতে শেখা কোনো একটা স্কিল তোমার লাইফে কাজে লেগে গেছে, তুমি সাকসেসফুল, তখনই তোমার কাছে সব পিছনের যে প্রশ্নগুলো ছিল সব কিছুর উত্তর আছে। এগুলোই হচ্ছে যে ডটগুলোর উত্তর। এখন আসি দ্বিতীয় গল্পে, লাভ অ্যান্ড লস। 20 বছর বয়সে স্টিভ জবস যে কোম্পানি শুরু করেছিলেন, কয়েক বছর পর তার নিজের কোম্পানি থেকেই বের হয়ে যেতে হয়েছিল। তখন সবার কাছে একটাই প্রশ্ন, যে মানুষটা অ্যাপেলের মতো কোম্পানি বানালো সেই এখন আর অ্যাপেলে নেই। এটা ছিল তার লাইফের সবচেয়ে বড় ধাক্কা, কিন্তু পরে তিনি বলেছিলেন এই ঘটনাই তাকে মুক্ত করেছিলেন। তিনি আবার নতুন করে শুরু করেন, নেক্সট বানান, পিক্সার বানান, আর একসময় অ্যাপেলে ফিরে এসে সবচেয়ে সেরা কাজগুলো করেন। এখন হয়তো তোমার লাইফে খারাপ সময়টা চলছে, বিজনেসে ফেল করেছো, কেউ তোমাকে ছোট করে দেখছে। এটাই হয়তো শেষ না, এটা হয়তো তোমার লাইফের নেক্সট ভার্সন লোড হচ্ছে। সব হারানো মানেই হেরে যাওয়া না, কখনো কখনো হেরে যাওয়ার পরেই নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া শুরু হয়। ইফ ইউ ডিডেন্ট লস সামথিং, ইউ মাইট নেভার ফাইন্ড ইউর সেলফ। তৃতীয় নাম্বার গল্প, রিমেম্বার ডেথ। প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও যে আমি একদিন মারা যাব। এই চিন্তাটাই তোমাকে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। লোক লজ্জার ভয় থাকবে না, ফেল করার ভয় থাকবে না, শুধু একটাই প্রশ্ন থাকবে, আমি কি নিজের জন্য বাঁচছি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। ক্ষুধার্ত থাকলে আমি সব জানি ভাববে না, আর বোকা থাকলে ভয় পেয়েও চেষ্টা করবে। আমাদের এই জেনারেশনে এআই আছে, অটোমেশন আছে, কম্পিটিশনও আছে, কিন্তু এই স্কিলগুলো সবচেয়ে বড়। কৌতূহল, সাহস, এগুলোই তোমাকে পরিবর্তন করবে।